যুবক, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য ওই নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ আগের মতো জীবিত আছেন কিনা? দুর্বল হয়ে গেছেন? দুর্বল হন নাই। আসল রহস্যটা কোন জায়গায় সেটাই আজকে বের করতে হবে। আজ বিজু করে ইব্রাহিম কাইমা পয়দা, আগ করে সিকতি হ্যায় আন্দাজে গুলিস্তা পয়দা। মুসা আলাইহিস সালামের পিছনে ফেরাউনের বিশাল বাহিনী, সামনে নদী, পালাবার জায়গা নাই, সাহায্য চাইলেন কার কাছে? ও মুসলিম, ভালো করে শুনো, বান্দার সাহায্য যেখানে, বান্দার ক্ষমতা যেখানে শেষ হয়ে যায়, আল্লাহ সেই পর্যন্ত পরীক্ষা করেন। এরপরে যখন আর বান্দার কোনো ক্ষমতা থাকে না, আল্লাহ তখন বলে, দেখি এখন তুমি কি করো, সাহায্য করার মালিককে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والملك والأمر وأشهد أن سيدنا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق لا يخلق نبي بعده ولا رسول بعد رسالته ولا شريعة بعد شريعته ولا دين بعد دينه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم مفاتيح الرحمة ومصابيح الغرر أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال سبحانه وتعالى وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون शब गुरीज़ा होगी आखिर जलवाए खुर्शीद से ई चमन मामूर होगा नगमाए तौहीद से অদ্য 14 জানুয়ারি 2026 রোজ বুধবার হবিগঞ্জ জেলার বাহুবল কবিরপুর ইত্তেহাদুল উম্মাহ পরিষদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লামা মুনির উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া
হযরত মাওলানা আজিজুর রহমান মানিক সাহেব, হযরত মাওলানা মাশুকুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে পৃথিবীর যেদিকে আমরা তাকাই, একটাই চিত্র, একটাই দৃশ্য আমরা দেখি, সব জায়গায় মুসলিম নির্যাতিত। ফিলিস্তিন থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে উইঘুর, উইঘুর থেকে আরাকান, সর্বত্র একই চিত্র। ইরাক সিরিয়াকে ধ্বংস করা হলো, এখন ইরানকেও ধ্বংস করার পায়ে তারা চলছে, হোক তারা শিয়া। অথচ এই ইহুদিরা সেই কাল পর্যন্ত মুসলিমদের কাছে গিয়ে একটু আশ্রয় প্রার্থনা করত। ইতিহাস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খয়বর বিজয় করলেন, ইহুদি নেতা আল্লাহর নবীর দরবারে এসে হাত জোর করে প্রার্থনা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমাদের খয়বর বিজয় করেছেন, আমরা পরাজিত, আমাদেরকে অনুগ্রহ করে খয়বরে থাকার জন্য একটু অনুমতি দিন। আমরা কৃষি কাজ জানি, আমরা কৃষি কাজ করে ফসল উৎপন্ন করে আপনাদের গোলামি করে বর্গা জমি চাষ করে আপনাদেরকে অর্ধেক দিব, অর্ধেক আমরা নিব। এই কৃষি প্রজা হিসেবে আমাদেরকে একটু থাকার জায়গা দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, তোমাদেরকে আমি ততদিন পর্যন্ত থাকার অনুমতি দিচ্ছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন। কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোমাদেরকে খয়বর থেকে উৎখাত করা হবে এবং তোমাদেরকে এত দূর চলে যেতে হবে, যেতে যেতে তোমাদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। বেশি দিন যেতে হয়নি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যুগে অর্ধ জাহান মুসলিম রাষ্ট্রের অধীনে খয়বর থেকে ইহুদিদেরকে উৎখাতের নোটিশ জারি করলেন। ইহুদি নেতা আবার এসে ওমর ইবনে খাত্তাবের দরবারে হাত জোর করে প্রার্থনা করছে, ওমর, তোমাদের নবী আমাদের এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন, তুমি কেন আমাদের বহিষ্কার করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওহে আল্লাহর দুশমন, সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। সেদিন তিনি বলেছিলেন, আমি তোমাদেরকে ঠিক ততদিন থাকার জন্য অনুমতি দিচ্ছি যতদিন আল্লাহ মঞ্জুর করবেন। এরপরে তিনি বলেছিলেন, তোমাদেরকে এই খয়বর থেকে উৎখাত করা হবে এবং এত দূর পর্যন্ত যেতে হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকের সেই সময় এসেছে, এখন থেকে পালিয়ে মুসলিম ভূখণ্ডের সীমানা পার হয়ে অন্য কোথাও চলে যাবে, মুসলিম সীমানার মধ্যে যেন তোদেরকে আর খুঁজে না পাওয়া যায়। যে হিন্দু প্রায় 700 বছর পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, আজকে সেই হিন্দুরা মুসলিমদেরকে হত্যা করছে আর কবিতা বলছে, গো हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान, हिंदू हिंदी हिंदुस्तान जबन भेजो पाकिस्तान। এই স্লোগানগুলো দেয় আর মুসলমানদের হত্যা করে। অথচ
এই মুসলিমদের ভয়ে এরা থরথর করে কাঁপত। ইতিহাস সাক্ষী, এই ভারতবর্ষের রাজা তাহিরের কারাগারে দুজন মুসলিম নারী নির্যাতিতা হচ্ছিল। তারা সেই জেলখানার ভেতর থেকে নিজের রক্ত বের করে কালি বানিয়ে ওর নাকে কাগজ বানিয়ে তৎকালীন মুসলিম খলিফা হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে পত্র লিখেছিল। হাজ্জাজ বিন ইউসুফ এমনিতে জালিম ছিল, কিন্তু এই চিঠি পাওয়ার পরে তার ঘুম হারাম হয়ে গেল, তার খাবার বন্ধ হয়ে গেল। নিজের আপন ভাতিজা মোহাম্মদ বিন কাসেম মাত্র 16 বছরের যুবক, তাকে ডেকে বলল, চাও ভারতবর্ষে তোমার দুজন মুসলিম বোন নির্যাতিত হচ্ছে, ওদেরকে উদ্ধার করতে হবে। 16 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম সুদূর হেজাজ থেকে ভারতবর্ষে ছুটে এসে শুধু ওই দুজন বোনকে উদ্ধার করে ছাড়েন নেই, গোটা ভারতবর্ষে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করে ছেড়েছিলেন। তোমাদের ইতিহাস। সিলেটের লোকদের ইতিহাস বলার কোন প্রয়োজন নেই, তাদের সামনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আছে। তিনি কেন আগমন করেছিলেন? রাজা গৌর গোবিন্দের রাজ্যে গরু জবাই করা নিষেধ ছিল। বোরহান উদ্দিন নামে একজন মুসলিম যুবক বিয়ে করেছে, অনেক বছর বাচ্চা হয়নি, একটা পুত্র সন্তান হলো কয়েক বছর পরে। খুশিতে গরু জবাই করে আকিকা দিয়ে আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ালো। রাজা গৌর গোবিন্দ খবর পেয়ে সেই মুসলমানকে ধরে এনে যেই হাত দিয়ে গরু জবাই করেছে হাতটা কেটে ফেলেছিল, যেই বাচ্চার জন্য আকিকা দিয়েছিল তাকে জবাই করে বলি দিয়েছিল। এই দুঃখে ক্ষোভে সেই বোরহান উদ্দিন তৎকালীন মুসলিম শাসকদের কাছে দিল্লিতে গিয়ে নালিশ করেছিল। তখন সেই মুসলিম শাসকদের পক্ষ থেকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে পাঠানো হয়েছিল রাজা গৌর গোবিন্দকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। সিলেটের মানুষ আপনারা ইতিহাস জানেন। রাজা গৌর গোবিন্দ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির বাহিনী যাতে ঢুকতে না পারে সেজন্য সকল খেয়া পারাপার গুলো বন্ধ করে দিয়েছিল। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দেখতেন খরস্রোত নদী, বরাক নদী, সুরনা নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নেই। তিনি সমুদ্রের ভিতরে ঘোড়া দৌড়ে দিলেন, বললেন নদীর ভিতরে ঘোড়া চালিয়ে দিলেন আর বললেন, আমরা আল্লাহর সৈনিক, ওহে স্রোত বন্ধ হয়ে যাও, আমরা মুসলিমদের সাহায্য করার জন্য এসেছি। ইতিহাস পড়ুন। তিনি পার হয়ে সিলেটে প্রবেশ করলেন। রাজা গৌর গোবিন্দ পালিয়ে গেল, শুধু মুসলিমদের সাহায্যই করেন নাই, গোটা সিলেট অঞ্চলে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হয়েছিল। তাহলে আজকের সেই মুসলিমরা কেন চতুর্দিকে মার খাচ্ছে, এই কারণটাই আমাদের উদ্ঘাটন করতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করছো, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়ালা তাহিনু, তোমরা হীনমন্য হইও না, নিজেকে দুর্বল মনে করো না, ভয় পেও না। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না তোমাদের কত অস্ত্র আছে, দুশমনদের কত শক্তি আছে, দুশমনদের পারমাণবিক বোমা আছে, লক্ষ লক্ষ ব্যালিস্টিক বোমা আছে, সৈনিক আছে, ট্যাঙ্ক আছে, বিমান বাহিনী আছে। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, খবরদার কোনো ভয় করো না, চিন্তা করো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে যদি তোমরা কি হও, মুমিন হও। এখানেই গন্ডগোল। ভালো করে এবারে চিন্তা করবেন, গন্ডগোলের মূল কোন জায়গায়? ঈমান। আমরা অনেকে বলি বাংলাদেশে 90% মুসলমানদের দেশ, আর ঢেকুর নেই, তৃপ্তির ঢেকুর, সব 90% মুসলমান। 90% মুসলমান যদি হয়, তাহলে সেই 2013 সালে গণজাগরণ মঞ্চ করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চরম অশ্লীল গালিগালাজ করেছিল, আর তার প্রতিবাদ করে জসিমউদ্দিন রহমানের জেল খেটেছে, এখনো যুবকরা জেলে আছে। ওই সমস্ত লোক তো মুসলমান ছিল। রাজীব হায়দার মুসলমান, নামে তো মুসলমান,
এখনো যারা পরিষ্কার বলে শরিয়ত মানে না, আল্লাহর শরিয়ত মানে না, আমি জিজ্ঞেস করতে চাই এই সমস্ত মুসলমানদের আল্লাহ সাহায্য করবেন? দুঃখের বিষয় হচ্ছে আগের যুগে কেউ যদি মোরতাদ হতো ইসলাম ত্যাগ করে, এমনকি যদি কেউ নামাজ ত্যাগ করতো বেনামাজি, এলাকার ইমাম সাহেব তার বাসায় খাবার খেতেন না, লোকেরা তার জানাজা পড়তো না। আর এখন একটা লোক যদি ইসলাম ত্যাগ করে আল্লাহকে গালিগালাজ করো, তাকেও মোরতাদ মনে করা হয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। তোমাদের পূর্বপুরুষরা কিসের ভিত্তিতে বিজয় লাভ করেছিল, কেন তাদেরকে পুরো দুনিয়া ভয় করত? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চাসনে, শর্ত একটাই, যদি মুমিন হতে পারো। আমরা সকলেই মুমিন দাবি করি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহর কি অর্থ জানি আমরা? কি বলি তাকে বুঝি আমরা? আপনারা একটু বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি বলেন? নাই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো ছাড়া, এগুলো বাংলা শব্দ। মাহবুদ কি বাংলা শব্দ? মাহবুদ কি? এইখানেই গন্ডগোলটা। সবাই চিন্তা করে মাহবুদ মানে ওই যে মূর্তি বানাই পূজা করতো, মাহবুদ বানাই তো ওইটা মাহবুদ, আমরা তার মাহবুদ বানাই নাই। ভালো করে বুঝুন মাহবুদ কি জিনিস। অর্থ ভুল করে নাই, কিন্তু বাংলা হয় নাই। মাহবুদ আব্দুন থেকে, আব্দুন মানে দাস, আব্দুন মানে গোলাম, আব্দুন মানে কি? গোলাম। ইবাদত মানে গোলামি করা, হুকুম পালন করা, আনুগত্য করা। গায়াতুত তাযাল্লুল, তাফসীরে বাজাবিতে লেখা আছে, আল ইবাদা গায়াতুত তাযাল্লুল, চরম বিনয় প্রকাশ করা। বিনয়ের সঙ্গে কারো হুকুম পালন করার নাম কি? ইবাদত। এই ইবাদত যারা করে সে হলো আব্দুন আবিদ। আর যার আবাদত করা হয়, যার হুকুম পালন করা, তাকে বলা হয় কি? মাহবুদ। মাহবুদ কাকে বলে? এই যুবকরা বলো, মাহবুদ কাকে বলে? যার হুকুম পালন করা হয়। আল্লাহ কি কিনা শাব্দিক অর্থে মাহবুদ হচ্ছে যার হুকুম পালন করা হয়, সেই মাহবুদ। মাহবুদ কাকে বলে? যার হুকুম পালন করা হয় তাকে মাহবুদ বলা হয়। এখন আপনি যদি আল্লাহর হুকুম পালন করেন সব জায়গায়, তাহলে আপনার মাহবুদ কে? কিন্তু আপনি যদি আল্লাহর হুকুম মসজিদে মানেন, বাইরে গেলে আল্লাহর হুকুম চলে না, মেম্বার চেয়ারম্যানের বিচার চলে, আপনার মাহবুদ তাহলে বাইরে কি আল্লাহ না ওই মেম্বার চেয়ারম্যান? আপনি যার হুকুম মানেন সে আপনার মাহবুদ। আপনার মাহবুদ কে? আরে বাইরে কে? যার হুকুম মানেন। বাইরে হুকুম মানেন কার? মেম্বার চেয়ারম্যানের। মেম্বার চেয়ারম্যান তো মাহবুদ হয়ে বসে আছে। আপনি আদালতে গেলে হুকুম মানেন কার? আল্লাহর হুকুম মানেন। সংসদে আল্লাহর হুকুম দিয়ে বিচার আইন করা হয়, আদালতে আল্লাহর আইন দিয়ে বিচার করা হয়। আল্লাহর আইন দিয়ে বিচার করা হয় না, কিন্তু সবাই তো সে আইন মানে। তাহলে যার আইন মানে, যার হুকুম মানে, সে হলো মাহবুদ। মাহবুদ কাকে বলে? আরে ভাই ভালো করে বোঝার চেষ্টা করে। আমি যাকে আল্লাহ বলে না বারবার, আপনি আল্লাহ মানেন নাকি? আমাদের সমাজকে আল্লাহকে মানে, এইটাই বুঝতে চাইতেছি। লা ইলাহা মানে কোনো মাহবুদ নাই, কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া। এটা মসজিদে যেমন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই, সমাজেও আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই, ব্যাংকে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই, আদালতে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই, সংসদে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই। সারা দুনিয়ায় আল্লাহ ছাড়া আমি কোনো মাহবুদ মানি না। এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। কিন্তু আমরা কি সেই অর্থ সব জায়গায় মেনে চলি? আমরা তো মসজিদে গেলে আল্লাহকে মাহবুদ মানি, বাইরে গেলে মাহবুদ কারা? হাজার মাহবুদ বসে আছে। আমরা যার আনুগত্য করি, যার হুকুম মানি, তারাই মাহবুদ। এটাই আমি বুঝাতে চাচ্ছি। তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে মাহবুদ গুলো বর্জন করছি, এটাই বুঝি না কোন মাহবুদ বর্জন করছি। অথচ মাহবুদের, আল্লাহকে বাদ দিয়ে আমাদের হাজার মাহবুদ আমাদের সমাজে আছে। মসজিদে নামাজ পড়লেন ইমাম সাহেবের পিছনে, এবারে গ্রামে একটা সালিশি বসেছে, ইমাম সাহেব সেখানে আসলেন, মেম্বার চেয়ারম্যান আসলেন। চেয়ারম্যান সাহেব বললে, হুজুর আপনি পবিত্র মানুষ, আপনি মসজিদে চলে যান, এইখানে আপনার দরকার নাই।
ওইখানে চেয়ারম্যান বিচার করবে, ইমাম সাহেবের কোনো গুরুত্ব আছে? ওইখানে আপনি চেয়ারম্যান সাহেবের হুকুম মানলেন, আপনার মাহবুব চেয়ারম্যান, আপনি যতই লা ইলাহা পড়েন, আপনি আদালতে গিয়ে আল্লাহর হুকুম মানেন না। আপনি লা ইলাহা পড়ে কোনো মাহবুব নাই, আপনার মাহবুব তো আদালত। কোরআনে স্পষ্ট দলিল আছে, আমি একটু পরে আসতেছি। আজকে খালি এটাই বুঝবো, লা ইলাহা, লা ইলাহা, লা মানি নেই, ইলাহ মানি কোনো মাহবুদ যার আনুগত্য করা যায়, মাহবুদ মানি যার আনুগত্য করা হয়, যার হুকুম পালন করা হয়। মাহবুদ মানি হলো যাকে সেজদা করা হয়, মাহবুদ মানি যার কাছে প্রার্থনা করা হয়, মাহবুদ মানি যার কাছে সন্তান চাওয়া হয়, মাহবুদ মানি হচ্ছে যার কাছে রিজিক চাওয়া হয়, মাহবুদ মানি যার নামে মান্নত করা হয়, মাহবুদ মানি হচ্ছে যার হুকুম পালন করা হয়, সংসদে হোক, আদালতে হোক, ব্যাংকে হোক, সব জায়গায় যার হুকুম পালন করেন তিনি কে? আপনি বলছেন লা ইলাহা, কোনো মাবুদ নাই, আগে নাই, ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করছেন, কাকে? লা ইলাহা মানে হচ্ছে নফি। লা ইলাহা মানে কি? উত্তর দেবেন, লা ইলাহা মানে কি? জোরে বলেন, নফি। লা ইলাহা মানে কি? নফি, না করা। ইল্লাল্লাহ মানে হচ্ছে ইসবাত। ইল্লাল্লাহ মানে কি? ইসবাত মানে হা করা। লা ইলাহা মানে নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহ মানে আছেন একজনকে। লা ইলাহা মানে হলো তাখলিয়া, খালি করা। ইল্লাল্লাহ মানে হচ্ছে তাহলিয়া, পূরণ করা। এটা আবার কি বললাম ভালো করে বুঝেন। আমার সামনে একটা কাপ আছে, কাপ, এই কাপটা এখন ভরা আছে, তাই না? এখানে যদি হুজুরকে আপনি দুধ দিতে চান, এর মধ্যে দেওয়া যাবে না, খালি করতে হবে। এটা খালি করতে হবে, পরিষ্কার করতে হবে। লা ইলাহা মানে হলো এই কাপটা খালি করা, ইল্লাল্লাহ মানে হলো নতুন করে পূরণ করা। কোন কাপ? লা ইলাহার মানে হচ্ছে তোমার কলবের ভিতরে যত কিছু আগের থেকে ভরা আছে, তোমার খাজা বাবা বলো, গাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, বিচারক, যতগুলো মাবুদ বসে আছে, লা ইলাহা বলে সব মাবুদ গুলো উৎখাত করো, খালি করো, কাপটা খালি করো। ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসাও, কাকে? তুমি যদি রাজমিস্ত্রি হও বা অথবা দেখে থাকো, একটা পুরাতন বিল্ডিং এ যখন রাজমিস্ত্রি কাজ করতে চায়, প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? ও যুবক, ভালো করে শুনো, লা ইলাহার মানে হচ্ছে তোমার অন্তরের দেয়ালের ভিতরে, কলবের ভিতরে যত গায়রুল্লাহর রং আছে, পুরাতন যত রং আছে, সবগুলো উৎখাত করো, পরিষ্কার করো। ইল্লাল্লাহ মানে শুধু একজনকে বসাও, নতুন রং করো, কাকে? সিবগাত আল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হও, রং চলবে কার? অন্য সবগুলো খালি করো, ঘষে মুছে পরিষ্কার করো। এইবারে তোমাকে আমি আরো স্পষ্ট করে বলছি, লা ইলাহা মানে কুফর করা। লা ইলাহা মানে কি? কাফেরকে কাফের কেন বলে জানেন? কাফের মানে অস্বীকার করা। ওরা আল্লাহকে অস্বীকার করে, সেজন্য কি? আপনি যদি মুমিন হন, আপনাকেও কুফর করতে হবে। তার মানে ওই আল্লাহ ছাড়া যত বাতিল আল্লাহ আছে, ভুল মিথ্যা আল্লাহ আছে, যারা আল্লাহ বনে বসে আছে সমাজে, রাষ্ট্রে, ব্যাংকে, আদালতে, লা ইলাহা বলে ওই বাতিল সমস্ত আল্লাহগুলোকে কুফর করে, অস্বীকার করে, শুধু একজনকে গ্রহণ করা, কাকে? তাই লা ইলাহা মানে কুফর করা, ইল্লাল্লাহ মানে ঈমান আনা। লা ইলাহা মানে কি? দলিল নাই। এবারে কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত। লা ইলাহা বলে যেই ব্যক্তি, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, ফামাই ইয়াকফুর, রা সাকিন, আরবি গ্রামার অনুযায়ী শর্তের জন্য আসে, অর্থাৎ এটা হলো শর্ত, আগে এইটা করতে হবে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বরখাস্ত করলো, কুফর করলো, কুফর কুফর করলো, কি করলো? কুফর করলো। যত তাগুত, এই তাগুত কি জিনিস? তাগুত তোমরা জানি না, অথচ তাগুতকে বর্জন করা পূর্ব শর্ত। ইমানের আগে বর্জন করতে হবে, কাকে? তাগুতকে। বলেন কাকে?
শুধু এটা না, আল্লাহ বলেন যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি সব নবী রাসূলদেরকে অর্ডার করেছি তাগুতকে বর্জন করো। কোরআনের সূরা নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আমি সব নবী রাসূলদেরকে এই আদেশ দিয়ে প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করবে, তাগুতকে বর্জন করবে। কাকে বর্জন করবে? এই তাগুত বর্জন করার শর্ত আগে, তাগুত কারা এটাই তো চিনি না। এই যে এতক্ষণ বললাম এরাই তাগুত। আল্লাহর পরিবর্তে যেই ভণ্ড পীরের পায়ে গিয়ে তুমি সেজদা করো, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহর পরিবর্তে তুমি যাকে সেজদা করে মাবুদ বানিয়েছো ও তাগুত। আল্লাহর পরিবর্তে তুমি যেই মাজারে গিয়ে সেজদা করছো, প্রার্থনা করছো, ওই মাজারওয়ালা যদি এই দোষ আগেই করে যায়, মাজার বানিয়ে যায়, তাহলে ও তাগুত। তবে আপনারা আবার সব মাজারকে বলবেন না। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজারে এখন অবশ্য কিছুটা কমছে, আগে যা করা হতো এই দোষকে ওনাকে দেওয়া যাবে? ওনাকে আমরা তাগুত বলবো না, কারণ উনি এই কাজ করার জন্য আসেন নাই, উনি এই কাজ পছন্দও করেন নাই, এটা ওনাদের পরে লোকেরা তৈরি করেছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিন্তু অনেক আছে এরকম যারা জীবদ্দশায় মাজার বানায় যায়, মুরিদদেরকে বলে মাজার তওয়াফ করবা, টাকা দিবা, পয়সা দিবা, সেজদা করবা, প্রার্থনা করবা, মরার পরে আমি তোমাদের বাচ্চা দিব, সন্তান দিব। এই সমস্ত ভণ্ডামি যারা করে যায়, আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর পরিবর্তে এরকম যাদের সেজদা করা হয় তারা তাগুত। আল্লাহর পরিবর্তে যারা মেম্বার চেয়ারম্যান হয়ে সমাজে আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে বিচার ফয়সালা করে ওরা তাগুত। ভাবে যারা আদালতে বসে আল্লাহর আইন বাতিল করে দিয়ে মনগড় আইন দিয়ে ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে বিচার ফয়সালা করে ওরা তাগুত। আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা সংসদে বসে নিজের আইন তৈরি করে আল্লাহর আইনকে বাতিল করে ওরা তাগুত। কোরআন বলছে ফামাই ইয়াকফুর বিত-তাগুত, সূরা বাকারা 256 নম্বর আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো। আগে বর্জন, আগে পরিষ্কার করা। একজন কৃষক যখন খেতে চারা লাগাতে যায় আগে জমি চাষ দিয়ে তারপরে আগাছা পরগাছা বাছাই করে পরিষ্কার করে তারপর নতুন রং করে, ঠিক কিনা? লা ইলাহার মানে হচ্ছে ফামাই ইয়াকফুর বিত-তাগুত, সমস্ত তাগুতকে কুফর করে ইউমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করা। কয়টা কাজ করা? কয়টা কাজ করা? জোরে বলুন কয়টা কাজ? এক নাম্বার কুফর বিত-তাগুত। জোরে বলুন এক নাম্বার কি? জোরে বলুন এক নাম্বার কি? দুই নাম্বার ঈমান বিল্লাহ। দুই নাম্বার কি? আগে কুফর বিত-তাগুত তারপর ঈমান বিল্লাহ। কয়টা কাজ হলো? এইবারে আল্লাহ তাআলা কি সুন্দর কথা বলছেন শুনুন। আপনি যদি একটা ডাল ধরে ঝুলতে চান, ডাল ধরে ঝুলবেন, রশি ধরে ঝুলবেন, এক হাতে ধরে আছেন, ঝুলে থাকতে পারবেন? হাত ছুটে পড়বে। কিন্তু যদি শক্তভাবে ধরতে চান, কয় হাত দিয়ে ধরতে হবে? কয় হাত দিয়ে ধরলেন যে ডালটা, সে ডালটা আবার শক্ত হইতে হবে, ঠিক কিনা? এবারে কোরআনটা বুঝেন। সূরা বাকারার 256 নম্বর আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ বলে আল্লাহর উপর ঈমান আনলো, ঈমান বিল্লাহ করলো, দুই হাত হলো কুফর বিত-তাগুত, ঈমান বিল্লাহ। আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি ইসতামসাকা শক্তভাবে ধরলো। কি করলো? ইস্তামসাকা বলেছেন, মাসাকা বলেন নাই। ইস্তামসাকা আরবি যারা বুঝেন ভালো করে বুঝবেন। ইস্তামসাকা সেই ব্যক্তি মজবুত রশি ধরেছে, দুই হাতে ধরেছে, শক্তভাবে ধরেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, মজবুত রশি ধরেছে, শক্ত হাতল ধরেছে, আল্লাহর রশিকে ধরেছে। লানফিসামা লাহা, তার সম্পর্ক আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো শক্তি নেই। লানফিসামা লাহা, তাকে বিচ্ছিন্ন করতে পারে, পরাজিত করতে পারে, ধ্বংস করতে পারে। নরেন্দ্র মোদীর ট্যাঙ্কের বহর থাকুক না কেন, পারমাণবিক বোমা থাকুক না কেন, ক্ষেপণাস্ত্র থাকুক না কেন, আল্লাহ বলছেন লানফিসামা লাহা, ও পরাজিত করতে পারবে না, বিচ্ছিন্ন করতে পারবে না। কারণ আমাদের সম্পর্ক কার সাথে? এইখানেই গন্ডগোল। এই যে আপনারা কালিমায়ে তাইয়্যিবা পড়েন, কোরআন কি সুন্দর আল্লাহ উদাহরণ দিচ্ছেন। উদাহরণ দিচ্ছেন কে? শোনেন, আয়াত শোনেন। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা,
আলাম তারা, তুমি কি দেখো না? তোমার কি চোখ নাই? কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ, আমি বলতেছি না। আলাম তারা, ও যুবক তুমি কি দেখো না? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, আল্লাহ কি সুন্দর করে কালিমায়ে তাইয়্যিবাকে দরাবা মাসালান, মাসালান দরাবা মানে আঘাত করা, মারা, দরাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা উপমার আঘাত করছেন, তোমার কলিজার মধ্যে আঘাত করে করে আল্লাহ উপমা দিয়ে বোঝাচ্ছেন। কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, পবিত্র কালেমায়ে তাইয়্যিবাকে উদাহরণ দিচ্ছেন। কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে, আসলুহা সাবিতুন, লা ইলাহা বলে তার শিকড় মাটির ভিতরে গাঁথা আছে। দুনিয়ার কোন প্লাবন, দুনিয়ার কোন স্থল বাহিনী, ট্যাঙ্কের বাহিনী, পুলিশ বাহিনী আর সেনাবাহিনী তাকে ধ্বংস করতে পারবে না। অফারুহা ফিস সামা, তার শাখাগুলো হচ্ছে আসমানে, আরশ পর্যন্ত। দুনিয়ার কোন ঝড়ো হাওয়া তাকে ঝরাতে পারবে না, কোন বিমান বাহিনী তাকে আক্রমণকে ধ্বংস করতে পারবে না। তার সম্পর্ক কার সাথে? এটাই আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়লেই চলবে না, বুঝে শুনে সাক্ষ্য দিতে হবে। কি করতে হবে? লা ইলাহার সাক্ষ্য দিতে হবে। কি করতে হবে? সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্য খালি দিলেই চলবে না। কোরআন বলছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য এমন সাক্ষ্য, আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সূরা আনআম 6 নম্বর সূরার 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ প্রশ্ন করেছেন, বলো যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, বলো তো আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য। আবার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, লা ইলাহার সাক্ষ্য এমন সাক্ষ্য, যেই সাক্ষ্য মানুষে দেয়, জিনে দেয়, ইনসান দেয়, পাখি দেয়, দুনিয়ার সব সৃষ্টি দেয়, কিন্তু আল্লাহ নিজেও দেন। কোরআনের সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 18 নম্বর আল্লাহ বলছেন, শাহিদাল্লাহ শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হু, লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন কে? ও মুসলিম, এবারে শুনো, এই লা ইলাহার সাক্ষ্য না দিলে তোমার আজান হবে না, লা ইলাহার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার ইকামত হবে না, লা ইলাহার সাক্ষ্য না দিলে তোমার জুমার খুতবাটা হবে না, লা ইলাহার সাক্ষ্য না দিলে তোমার ঈমান চলবে না। এবারে লা ইলাহার সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্য কি না বুঝে দিলে চলবে? সাক্ষ্য না বুঝলে চলে না। আপনি দুনিয়ার আদালতে যান, আপনাকে জজ সাহেব জিজ্ঞেস করো তুমি কে? আপনি বলেন আমি ওই যে হাদি হত্যা হয়েছে ওই মামলার একজন সাক্ষী। আদালত বলল, আচ্ছা বলো তুমি কে খুন করেছে হাদিকে? বলে আমি তো জানি না কাকে খুন করেছে, কিভাবে করেছে, কেমনে করলো, কিছুই তো জানি না। আদালত বলবে, বেটা ফাইজলামির কজার জায়গা পাও নাই, কিচ্ছু জানো না, সাক্ষ্য দিতে আসছো। দুনিয়ার আদালতে সাক্ষ্য দিতে হলে জেনে বুঝে সাক্ষ্য দিতে হয়। তাহলে যেই সাক্ষ্যকে আল্লাহ বলেছেন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য, যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, যেই সাক্ষ্য না দিলে আযান হয় না, ইকামত হয় না, যেই সাক্ষ্য না দিলে তোমার ঈমান হয় না, তুমি সেই সাক্ষ্য সারা জীবন দিচ্ছ, লা ইলাহা পড়ছো, জানো না কি বলছো। এজন্য আল্লাহ বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে সাক্ষী দাও। কে বলেছে? লা ইলাহার মানে হচ্ছে আমি কারো হুকুম মানি না, একজনের হুকুম মানি। কাকে? আগে সব বর্জন করতে হবে, তারপরে আল্লাহকে গ্রহণ করতে হবে। তুমি আল্লাহকেও মানলা, মসজিদে গিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়ো, ঠিক আছে, সিজদা করো আল্লাহকে, প্রার্থনা করো আল্লাহকে। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে তোমাদের দুইটা অংশ, একটা অংশ মাজারপন্থী কবরে গিয়ে প্রার্থনা করে, সিজদা করে, আর এক অংশ নেতা নেত্রীর গিয়া পাওচাটা গোলামি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার লা ইলাহা বর্জন হয় নাই, তুমি আল্লাহকেও মানো, গায়রুল্লাহকেও মানো। আল্লাহ বলছেন এটা চলবে না। ওয়াকাল আল্লাহু লা
তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। দুই আল্লাহ চলবে না, এরকম দুই আল্লাহ তো মক্কার কাফেররাও মানত। ও যুবক, তুমি মনে করেছো মক্কার কাফেররা আল্লাহ মানত না সেই জন্য কাফের, আমরা আল্লাহকে মানিব, আমরা মুসলমান? আল্লাহ বলছেন না না, ওরাও আল্লাহ মানত। তুমি যেরকম আল্লাহ মানো ওরকম আল্লাহ ওরাও মানত। কোরআন থেকে দলিল নাও। কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। আমি যে জেলে গিয়েছিলাম তার একটা কারণ এটাও। ওই যে এক নেত্রী বলেছিল, আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে, এবার এসেছে গজে চড়ে, আর গজে চড়ে আসলে দেশে ফসল বেশি হয়, এবার ফসল বেশি হয়েছে। সেদিন আমি প্রতিবাদ করে কোরআন থেকে দলিল দিয়ে বুঝিয়েছিলাম, তোমার যেই বিশ্বাস, এই বিশ্বাসের যে মক্কার আবু জাহেল, আবু লাহাব এবং মক্কার কাফের মুশরিকদের আকীদা ভালো ছিল। তোমরাও বুঝে নাও, তোমরা একটা ভুলের মধ্যে আছো যে মক্কার কাফেররা কাফের আল্লাহকে অস্বীকার করতো না। না, আল্লাহকে অস্বীকার করতো না। আসো সামনে আসো, বুঝাচ্ছি কি হচ্ছে। আগে দেখাই ওরাও যে আল্লাহকে মানতো, কোরআন থেকে দলিল দেয়। কোরআনে আছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, মক্কার আবু জাহেল, আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, ওরা ওদেরকে সৃষ্টি করেছে, এই কথা যদি মক্কার কাফেরদের জিজ্ঞেস করো, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? তুমি আমি যেমন বিশ্বাস করি সৃষ্টিকর্তা কে, মক্কার আবু জাহিলরাও বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে। আরো সামনে চলো, কোরআন থেকে শুনতে থাকো। কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, মক্কার আবু জাহেল, আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে আসমান সমূহ এবং কে সৃষ্টি করেছে জমিন, ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলোকে নিয়মতান্ত্রিক ভাবে পরিচালনা করছেন কে? এই কথা যদি মক্কার কাফের মুশরিকদের জিজ্ঞেস করো, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সব করেন কে? তুমি আমি যেমন বিশ্বাস করি চন্দ্র সূর্যের মালিক আল্লাহ, ওই মক্কার কাফেররা বিশ্বাস করতো চন্দ্র সূর্যের মালিক কে। আরো সামনে চলো, এবার আসল জায়গায় আসো। কোরআন কি সুন্দর করে বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান। হে যুবক, তুমি যদি ওই মক্কার কাফের মুশরিকদেরকে, আবু জাহেল, আবু লাহাবদেরকে জিজ্ঞেস করো মান নাযালা মিনাস সামাই মান, কে আসমান থেকে পানি বর্ষণ করে বৃষ্টি দেয় কে? ফা আহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার উর্বর শক্তি দিয়ে তাজা করে ফসল উৎপন্ন করেন কে? আল্লাহ বলছেন লা ইয়াকুলুনাল্লাহ। তাহলে মক্কার কাফের মুশরিক আবু জাহেল, আবু লাহাব বলবে এই ফসল দেওয়ার মালিক কে? তাহলে বোঝা গেল মক্কার কাফেররা বিশ্বাস করত ফসল দেওয়ার মালিক দুর্গা দেবী না, ফসল দেওয়ার মালিক কে? তার গন্ডগোলটা কোন জায়গায়? আপনি বলবেন যে ওরা মূর্তি পূজা করে, আমরা মূর্তি পূজা করি না, এই একটা পার্থক্য আছে। এখানেও বেশি একটা পার্থক্য নাই। কারণ হচ্ছে এই, ওই যে মূর্তিগুলো বানায় তো হিন্দুরা এখনো যে বানায়, এগুলো কি সাধারণ মূর্তি? এগুলো সাধারণ লোকের না, ওদের ধর্মের যারা বড় বড় আল্লাহর ওলি বুজুর্গ, এদের মূর্তি বানাইয়া তারপরে ওদেরকে মাধ্যম হিসেবে পূজা করত। কোরআনে এই কথাগুলো আসলে বিস্তারিত বলতে অনেক সময় লাগবে। কোরআন বলছে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। আরেক জায়গায় আছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই দেবদেবী আর মূর্তিগুলো কোনো সাধারণ লোকদের নয়, ওদের ধর্মের ওলি বুজুর্গরা মারা গেলে তাদেরকে পুরাইয়া দিয়া বা মাটি দিয়ে তারপরে তাদের মূর্তি বানায়, মাটি দিয়ে খড়কুটা দিয়ে মাটি দিয়ে লেপে বাঁশ পাছায় ঢুকাইয়া তারপরে দাঁড় করায়, এরপরে রং করে, এরপরে তাকে শাড়ি পরায়, গয়না পরায়, টাকা দেয়, পয়সা দেয়, খাওন দেয়। ও মুসলমান, ঠিক তেমনি ভাবে তুমিও তোমার ধর্মের অলি বুজুর্গ মারা গেলে তাকে কবর দাও, মাটির নিচে রাখো, তারপরে মাজার তৈরি করো। এরপরে ওরা যেমন মূর্তিকে শাড়ি পরায়, তুমি ওই মাজারে চাদর পরাও। ওরা মূর্তির সামনে
খাবার দেয় তুমি মাজারে খাওন দাও, ওরা মূর্তিকে টাকা দেয় পয়সা দেয় তুমি মাজারে টাকা পয়সা দাও, ওরা মূর্তির নামে মান্যত করে তুমি মাজারে মান্যত করো, ওরা মূর্তির কাছে সন্তান চায় তুমি মাজারে সন্তান চাও, ওরা মূর্তির কাছে গিয়ে সেজদা করে তুমি সেজদা করছো। এই কারণে কোরআনের একটা গুরুত্বপূর্ণ আয়াত তোমাকে আমি বলছি, আর একটা উদাহরণ দিয়ে আল্লাহ আঘাত করবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা। ও মানুষ, এইখানে শুধু মুমিনদের বলেন নাই, ও মানুষ তুমি হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও, তুমি মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা তারপরে খাওন দাও অথবা মাজার বানাইয়া খাওন দাও, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা। তোমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ একটা উপমা দিয়ে তোমাদের কলিজায় আঘাত করছেন। আঘাত, দুরিবা মাসালুন, উপমার আঘাত করছেন, ভালো করে বোঝার জন্য আঘাত করছেন কে? ফাসতামিউ লা, কান লাগাইয়া শুনো, মনোযোগ দিয়ে শোনো, শুনতে বলেছেন কে? এত গুরুত্ব দিয়ে আল্লাহ কি বলতে যাচ্ছেন শুনুন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, যাদের কাছে প্রার্থনা করো, হিন্দু হলে মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা, আর মুসলমান হলে মূর্তি বানাইয়ার পরিবর্তে মাজার তৈরি করে মাটির নিচে রেখে তুমি মাটির ভিতরে রেখে পূজা করো আর উপরে রেখে পূজা করো, যেটাই করো না কেন, ওই সব দেবদেবী আর মাজারওয়ালা যদি একত্র হয় ওরা সব মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। কি তৈরি করতে পারবে না? মাছি। মাছি, মাছির কথা কেন বললো? আল্লাহ বলবেন হাতির কথা, এর মধ্যে রহস্য আছে। ইলাহুল আলামিন, তুমি তো হাতির কথা বলতে পারতে, জলহস্তির কথা বলতে পারতে, গন্ডারের কথা বলতে পারতে, তিমি মাছের কথা বলতে পারতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, একটা রহস্য আছে। ওই যে মূর্তির সামনে যে খাবারগুলো দেয় অথবা মাজারে যে খাবারগুলো দেয়, দামি দামি মিষ্টি খাবার দেয়, ওখান থেকে যদি তুমি ছিনতাই করতে যাও, লাঠিয়াল বাহিনী পিটাইয়া তোমাকে সোজা করে দিবে, কিন্তু মাছি যদি ওখান থেকে খাবার নেয় ফিরাইতে পারবে? কোরআন কি সুন্দর করে বলছেন, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ, ওই দেবদেবী আর মূর্তি মিলে মাছি তৈরি করা তো দূরের কথা, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ, ওদের সামনে যে দামি দামি খাবার দেওয়া আছে, সুগন্ধযুক্ত খাবার দেওয়া আছে, ওখান থেকে যদি মাছি এসে ওদের সামনে বসে ছিনতাই করে, লা ইয়াস্তানকিযু, মাছি থেকে ওই মূর্তি পূজারীও ফিরাইতে পারবে না, মাজার পূজারীও ফিরাইতে পারবে না, মূর্তিও ফিরাইতে পারবে না, মূর্তি পূজারীও ফিরাইতে পারবে না। কে বলেছেন? এত দুর্বল, সেজন্য মাছি দিয়ে উদাহরণ দিয়েছি। ও যুবক, এবারে কোরআন তোমাকে পরিষ্কার করে বলছে, কি সুন্দর করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, তুমি হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও মুসলমান দাবিদার হও, যে হও না কেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। তোমাদের আমির ফকির, তোমাদের মামুর ফকির, রাজা ফকির, প্রজা ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, পীর ফকির, মুরিদ ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, খাজা বাবা ফকির, গাজা বাবা ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? আমরা ফকির, তবে কার দরবারের ফকির? আল্লাহু আল গনিয়ুল হামিদ, ধনী হচ্ছেন একমাত্র কে? নবীরা প্রার্থনা করেছেন কার কাছে? কোরআন পড়ো, ওয়াদান্নুন, ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, ফানাদা ফিজ যুলুমাত, তিনটা অন্ধকারের মধ্যে, রাতের গভীর অন্ধকার, এরপরে আবার সমুদ্রের ভিতরে, এরপরে আবার বড় মাছের পেটের ভিতরে ঢুকে আছে, তিনটা অন্ধকারে পরে ডাক দিল। কি ডাক দিল? আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ তুমি ছাড়া তো আমার কোনো রক্ষা
কুশাকারী নেই, কোনো মুশকিল কুশা নেই, হাজত রওয়া নেই, আসান মুশকিলে আসান নেই। সব মুশকিল কুশা, হাজত রওয়া, দুনিয়ার সবগুলো বাদ দিয়ে ও রব্বুল আলামিন তোমার কাছে আমি সাহায্য চাই। সাহায্য করার মালিক কে? আল্লাহ বলছেন, হ্যাঁ তোমার ডাক আমি শুনেছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নাজজিল মুমিনিন। ও মুসলিম, তুমি আরো সামনে চলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, সেই মুহূর্তে জিবরাইল আর মিকাইল এসে বলছে, ইব্রাহিম আমরা তোমার এই অবস্থা সহ্য করতে পারছি না, একটু হুকুম দাও। আমি জিবরাইল পাখা দিয়ে একটা আঘাত করে পুরো জমিনটা উল্টাইয়া দেই, নমরুদের গোষ্ঠী আগুনে নিক্ষেপ করে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা নাও। কি বলছেন ভালো করে শোনো। বলছে জিবরাইল, ভাই জিবরাইল তুমি কি নিজের পক্ষ থেকে এসেছো নাকি আল্লাহ পাঠিয়েছেন? তুমি কি নিজের পক্ষ থেকে নাকি আল্লাহ পাঠিয়েছেন বলো। জিবরাইল বললেন যে আল্লাহ পাঠান নাই, তবে আমরা আল্লাহকে বলে এসেছি। মিকাইল একই উত্তর, আল্লাহকে বলে এসেছি তবে আল্লাহ পাঠান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যাও জিবরাইল সরো, মিকাইল সরো, আমি তো তোমাদের পক্ষে দাওয়াত দেই নাই, তাওহীদের দাওয়াত দিছি। কার জন্য? আমি তো গোলামি করি কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র ইবাদত করি, গোলামি করি কার? ইয়াকা নাবুদু, তোমারই গোলামি করি, করতে থাকবো। কার গোলামি করব আমরা? আমরা গোলাম, তবে কার গোলাম? না খাজা বাবার গোলাম, গাজা বাবার গোলাম, ল্যাংটা বাবার গোলাম, নেতা নেত্রীর গোলাম, এমপি মন্ত্রীর গোলাম? কার গোলাম ভালো করে বলো। নামাজে বারবার তুমি বলছো, বুঝো না? ইয়াকা নাবুদু, ও রব্বুল আলামিন আমি কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? সন্তান চাবো কার কাছে? রিজিক চাবো কার কাছে? ব্যবসায় উন্নতি চাবো কার কাছে? ওয়া ইয়াকা নাস্তাঈন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সরো, যাও, ভাগো এখান থেকে। সাহায্য চাই কার? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ডাক শুনলেন, আগুনে নিক্ষেপিত হলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তো সরাসরি আমার কাছে সাহায্য চেয়েছো, জিবরাইল মিকাইলকেও তাড়িয়ে দিয়েছো। এবারে দেখো আমি কি করি। আমি জিবরাইলের মাধ্যম নিচ্ছি না, মিকাইলের মাধ্যম নিচ্ছি না, সরাসরি আল্লাহ তাআলা আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন ঠান্ডা হয়ে যাও। কে বলেছেন? জিবরাইলের মাধ্যমে, মিকাইলের মাধ্যমে, কোন ফেরেশতার মাধ্যমে না ডাইরেক্ট বলেছেন? আল্লাহ বলছেন, কুলনা, আমি নিজে হুকুম করেছি, ইয়া নারু, এই আগুন খবরদার, খবরদার। আমার ইব্রাহিম আমাকে ডেকেছে সরাসরি, খবরদার আগুন তুই ঠান্ডা হয়ে যা। কুনু বারদাও ওয়া সালামা, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, যেন ইব্রাহিমের কোনো কষ্ট না হয়। ও যুবক, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য ওই নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ আগের মতো জীবিত আছেন কিনা? দুর্বল হয়ে গেছেন? দুর্বল হন নাই। আসল রহস্যটা কোন জায়গায় সেটাই আজকে বের করতে হবে। আজ বিজু করে ইব্রাহিম কা ইমা पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। मूसा আলাইহিস সালামের পিছনে ফেরাউনের বিশাল বাহিনী, সামনে নদী, পালাবার জায়গা নাই। সাহায্য চাইলেন কার কাছে? ও মুসলিম ভালো করে শুনো, বান্দার সাহায্য যেখানে, বান্দার ক্ষমতা যেখানে শেষ হয়ে যায়, আল্লাহ সেই পর্যন্ত পরীক্ষা করেন। এরপরে যখন আর বান্দার কোনো ক্ষমতা থাকে না, আল্লাহ তখন বলে, দেখি এখন তুমি কি করো। সাহায্য করার মালিক কে? বিপদে পড়লে সাহায্য করার মালিক কে? আল্লাহর নবী একজনকে জিজ্ঞেস করলেন, মক্কা, মুতাইম ইবনে কি নাম, মুতাইমের বাবা। তো ওনাকে জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই এখন কয় আল্লাহর ইবাদত করো? ছয় আল্লাহর। কয় আল্লাহর? সাত আল্লাহ। সাত আল্লাহর, একজন আসমানে, ছয়জন জমিনে। বিপদে পড়লে তুমি কাকে সাহায্য করার জন্য আশাবাদী? কার কাছে আশাবাদী? আসমানের যে তার কাছে। পরে সে ইসলাম কবুল করেছে। যাই হোক,
বিপদে পড়লে মানুষ সব ভুলে যায়, ডাকে কাকে? কোরআন বলছে ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযুলাল দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমার ছোটবেলার একটা গল্প আমি আমার লেকচারে প্রায়ই বলে থাকি। আমি একটা পিচ্চিকালে ঢাকা আসছি, তখন বরগুনা আমার বাড়ি, ঢাকা পর্যন্ত দোতলা কাঠের লঞ্চ চলতো, কাঠবডি লঞ্চ। মেঘনার মোহনায় পড়লে কেবল কাপড় কাছে যেরকম এরকম বাড়ি খেত, প্রায় লঞ্চ ডুবি হতো। মুরব্বীরা জানেন প্রায় লঞ্চ ডুবতো, ছোট ছোট লঞ্চ ছিল। এখন তো বিশাল জাহাজ, স্টিল বডি। একবার এরকম তুফান শুরু হয়ে গেছে, আমি মাদ্রাসার ছাত্র, সবাই বললো এই হুজুর আজান দাও আজান দাও, কান্নাকাটি শুরু হয়ে গেল, আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেল। একটা হিন্দু সে জোরে জোরে রাম 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 বলা শুরু করলো। মুসলিমরা ওই সময়কে সব গিয়ে খেয়ে ফেললো, আমি বিপদে পড়তেছি আর রাম রাম ডাকিস। আর হিন্দু বলে কি করবো ভাই কি করবো, আল্লাহ বল। ও শুরু করলো আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন তার কোরআন পড়ে, এখন কোরআনে আয়াত পড়ে বললাম যে এই লোকটা সম্পর্কে কোরআন বলছে কি সুন্দর করে, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলাল দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলছেন যখন ওরা মেঘমালার মতো তুফানে আক্রান্ত হয়, যখন বাতাসে নৌকা সুন্দর চলতেছিল, বিরিহিন তাইয়িবাতিন, কি সুন্দর বাতাস, মৃদু বাতাস, ঠান্ডা বাতাসে আনন্দে চলছিল, হঠাৎ করে একটা ঝড়ো হাওয়া আসলো, এবারে তুফান শুরু হয়ে গেল, নৌকা উল্টে যাচ্ছে। তখন সব খাজা বাবা ল্যাংটা বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা নেতা নেত্রী সব ভুলে গিয়ে শুধু একজনকে ডাকে, কাকে ডাকে? কাকে ডাকে? এখন তুমি কাকে ডাকবা? আল্লাহ সেটাই বলেছেন, কুলনা ইয়া নারু কুনি, ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই করলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন ঠিক আছে, এখন তুমি আমাকে ডেকেছো, তোমার হাতের লাঠি মারো। ফানফালাকাল বাহার, পানি দুই ভাগ হয়ে গেল, পাহাড়ের মতো ভাগ হয়ে পানি দাঁড়িয়ে আছে। মুসার বাহিনী পার হয়ে চলে গেছে, ফেরাউনের বাহিনী যখন নামলো, আল্লাহকে পানি দুই দিক থেকে চাপা দিয়ে ধরারে চুবা। ও মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে চুবিয়ে মারলেন, মুসাকে মুক্তি দিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? তাহলে এখন কেন মুসলমান মার খাচ্ছে? গন্ডগোল একটা জায়গায়। আজ ভি জু করে ইব্রাহিম কা ইমা पैदा, आज भी जो करे इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। ও মুসলমান, তোমাকে আবার যদি সত্যিকার অর্থে বিজয় লাভ করতে চাও, তোমার কাশ্মীর যদি উদ্ধার করতে চাও, তোমার বাংলা যদি রক্ষা করতে চাও, তোমাদেরকে সেই পথে ফিরে আসতে হবে যেই পথে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হতে হবে। লা ইলাহা, লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ, লা ইলাহা মানে কুফর বিত তাগুত, ইল্লাল্লাহ মানে হচ্ছে ঈমান বিল্লাহ। কয় হাতে ধরতে হবে? কয় হাতে? দুই হাতে। এখন যদি আল্লাহকে মানো কিন্তু ওই লা ইলাহা ক্লিয়ার নাই, তাগুত বর্জন করতে পারে নাই, আল্লাহ মানে, ওই যে কবি ইকবাল বলেছে, হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কাছে নান ভিলিয়া, মক্কায় গিয়ে হজ করে পট্টিও বাঁধে। এখন নির্বাচন আসে, দেখবেন মাথায় টুপি আসছে অনেকে, ঠিক কিনা? সারা জীবনে মাথায় টুপি নাই, এখন টুপি চলে আসছে। হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কাছে নান ভিলিয়া, খুশরা হে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হো। আল্লাহ খুশি থাকুক, শয়তান অসন্তুষ্ট না হয়। এইরকম যদি লা ইলাহা ক্লিয়ার না হয়, বর্জন করতে না পারো, আল্লাহ বলছেন ওয়া মাই ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকেও মানে আবার গায়রুল্লাহকেও মানে, আল্লাহকেও মানে, মসজিদে সামাজিকালে আল্লাহর আইন বাদ দিয়ে মেম্বার চেয়ারম্যান বিচার করে, আদালতে মানুষ রচিত আইন দিয়ে বিচার করে, সংসদে অন্যরা বিচার করে, এইরকম যাদের অবস্থা, আল্লাহ বলছেন ওর এক হাত ছুটে গেছে, এক হাত দিয়ে ধরা আছে, এক হাত দিয়ে ধরে থাকতে পারবে? চলতে পারবে? হুজুর পাশে বসা আছে, কোরআনের আয়াতটা শুনলেন হুজুর থেকে, কি মজার আয়াত। আল্লাহ বলছেন ওয়া মাই ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি লা
ইলাহা বলে তাগুতকে বর্জন করতে পারে নাই, ওই তাগুতকেও মানে আবার আল্লাহকেও মানে, মসজিদে গিয়ে আল্লাহু আকবার, আবার বাইরে গিয়ে জয় বাংলা। এরকম যারা আল্লাহকেও মানে জয় বাংলারও খুশি করে, আল্লাহ বলছেন ফাকা আন্নামা খাররা মিনাস সামা, খাররা ইয়াখিরু, এরপর না ছিটকে পড়া, ফাকা আন্নামা তার এক হাত ধরেছিল, ছিটকে পড়ে গেছে, আল্লাহর থেকে রশি ছুটে গেছে। ইন খাররা মিনাস সামা ফাতাখতাফুহু তাইর, আল্লাহর রজ্জু থেকে ছিটে গেছে, ছিটকে পড়েছে। আল্লাহ বলছেন এখন তাকে পাখি ছো মেরে নিয়ে যাবে। কোন পাখি ছো মেরে নেবে? এইখানেই গন্ডগোল। কোন পাখি? এই পাখি চিল পাখি না, এই পাখি বাস পাখি না, এই পাখি মাছরাঙ্গা পাখি না, এই পাখি হচ্ছে, তুমি বারবার সমালোচনা করে আমাদের অভিযোগ দাও, হুজুর এলাকার একটা মেয়ে হিন্দু যুবকের সঙ্গে পালাইয়ে গেছে, অমুক যুবক খ্রিস্টান হয়ে গেছে, অমুক যুবক কাদিয়ানি হয়ে গেছে, অমুক যুবক নাস্তিক হয়ে গেছে। ও যুবক, তোমার উত্তরে আয়াতে আছে, আল্লাহ বলেছেন লা ইলাহা বলে যারা তাগুতকে বর্জন করে নাই, শুধু আল্লাহকে মানতো, ওর এক হাত দিয়ে ধরা ছিল, এখন ফাতাখতাফুহু তাইর খাররা মিনাস সামা, আসমান থেকে ছিটকে পড়েছে, ফাতাখতাফুহু তাইর। এখন কাদিয়ানি পাখি ছো মেরে কাদিয়ানি বানায়, নাস্তিক পাখি ছো মেরে নাস্তিক বানায়, আবার বাউল পাখি এসে বাউল বানায়, ফাউল বানায়। ও মুসলমান, ফাকা আন্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু তাইর, তাকে পাখি ছো মেরে নিয়ে যায়। নাস্তিকের পাখি নাস্তিক বানায়, মাজার পূজারি ছো মেরে মাজার পূজারি বানায়, ভণ্ড পীর এসে মুরিদ বানায়, ভণ্ড পীরের দরবারে নিয়ে যায়। এই কাদিয়ানি এসে কাদিয়ানি বানায়, খ্রিস্টান এসে খ্রিস্টান বানায়। ফাতাখতাফুহু তাইর, সুতরাং ধরতে হবে দুই হাতে। কয় হাতে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের একদিন বসে আছেন, বললেন এমন একটা সময় আসবে, ইউশিকু আন তাদাল উমাম, যত কাফের মুশরিক আছে সব ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ হবে, একে অপরকে দাওয়াত দিবে। দাওয়াত যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবারের দস্তরখানে একজন অপরজনকে দাওয়াত দাও, এরকম দাওয়াত দিবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আমরা এই মুসলিমেও সাহাবী, আমাদের ভয়ে রোম পারস্য পর্যন্ত থরথর করে কাঁপে। আর তখন মুসলমানদের ধ্বংস করার জন্য কাফেররা একে অপরকে দাওয়াত দিবে। দেখেন না ন্যাটো জোট, এর একটা দাওয়াত দেয়, আমেরিকা দাওয়াত দেয় তার জোট বাহিনীকে। এটা আল্লাহ রাসূল আগেই বলেছেন এটা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যা অনেক কম হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না, ওয়ালা, তোমাদের সংখ্যা হবে অনেক অনেক। বাংলাদেশে 18 কোটি, আরো কত কোটি কোটি আছে, প্রায় 200 কোটি মুসলমান। আল্লাহর রাসূল বলেছেন তোমাদের সংখ্যা হবে অনেক বেশি, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তুফানের সময়, বন্যার সময় দেখবেন বাড়ি খায় যখন অনেক ফেনা হয়, বুদবুদ করে গোল গোল মার্বেলের মতো হয় না, এগুলোকে গুসাউন বলা হয়। অথবা খড়কুটা, ভাসমান কচুরি, যার কোনো ভিত্তি নেই। ওই যে আগে বললাম শিকড় নিচে ডাল উপরে, ওইটা না। ভাষা খড়কুটার কোনো শিকড় আছে? খড়কুটার শিকড় আছে, কচুরি বানার শিকড় আছে, এটাকে বলা হয় গোসা। আল্লাহর রাসূল কি সুন্দর উদাহরণ দিয়েছেন, আগেই বলেছেন, মুখস্থ করবেন। কি বললাম? গোসাউন। বলেন কি বললাম? গোসাউন কা গোসাইস সাইল। প্লাবনের সময়, পানি বন্যার সময়, ওই যে বুদবুদ তৈরি হয়, ফেনা তৈরি হয়, খড়কুটা তৈরি হয়, ভাসমান কচুরি পানা, তোমাদের মুসলমানদের অবস্থা হবে সেরকম। লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার থাকবে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে না, লা ইলাহা বলে তাগুত বর্জন করবে না, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করবে না, আল্লাহকেও মানবে, তাগুতের সঙ্গে হাত মিলাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের অবস্থা হবে এরকম খড়কুটার মতো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলের কারণটা কি হবে? আল্লাহ রাসূল বলেছেন তোমাদের অন্তরের ভিতর অহান ঢুকানো হবে। অহান কি ঢুকানো হবে? কি ঢুকানো হবে? অহান। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাল ওয়াহান, ওয়াহান কি জিনিস? এইবারে ভালো করে শুনুন, ওয়াহান কি জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। হুব্বুদ দুনিয়া, ওয়াহান হচ্ছে দুনিয়ার ভালোবাসা, প্রেম ভালোবাসা, কেমনে বাড়ি গাড়ি করবে এটার মধ্যে লেগে যাবে। ওয়া কারাহিয়াতুল মাউত, তোমরা যেমন আল্লাহর রাস্তায় জীবন দিতে মজা পাও, আনন্দ পাও, ওরা আল্লাহর রাস্তায় জীবন দিতে ভয় পাবে। উহুদের যুদ্ধ চলছে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এই আমার সুন্দর চেহারা, এই আমার ভর্তি যৌবন, এই আমার বাহু, এই আমার শক্তি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যুবক, তুমি কি জানো না, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে ক্রয় করেছেন, মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? বেচা কিনা করতে গেলে কয়টা জিনিস লাগে? একজন ক্রেতা লাগবে, নাহলে বেচবে কার কাছে? একজন বিক্রেতা লাগবে, বিক্রেতা কিনবে কি? একটা পণ্য লাগবে, একটা মূল্য লাগবে। কয়টা জিনিস হলো? এবারে কোরআনের সূরায়ে তওবা 9 নম্বর সূরার 111 নম্বর আয়াতটা ভালো করে মিলান। আল্লাহ কি সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই ক্রয় করেছেন। আল্লাহ ক্রেতা হচ্ছেন কে? ক্রেতাকে মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। বিক্রেতা কারা? মুমিনরা। বিক্রেতা কারা? কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ও যুবক, তোমার জান এবং মাল ক্রয় করেছেন কে? কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এবারে তুমি বিক্রিত মাল মালিকের কাছে হস্তান্তর করতে হবে। ক্রেতাকে হস্তান্তর করবে কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, তারা মারে আর মরে। কি করে? وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। তুমি জমি কিনতে গেলে তালাশ করো পাকিস্তান আমলের দলিল ঠিক আছে কিনা, ব্রিটিশ আমলের দলিল ঠিক আছে কিনা, বাংলাদেশ আমল ঠিক আছে কিনা, আর এস সি এস এস এ। আল্লাহ বলছেন, তোমাকে আমি তিনটা দলিল দিচ্ছি, শোনো। ওয়াদা আলাইহি হাক্কান ফিত তাওরাত, এই ওয়াদা আছে তাওরাতে, ব্রিটিশ আমলের দলিল, ওয়াল ইনজিল, পাকিস্তান আমলের, ওয়াল কোরআন, এবং কোরআনে আছে। ওলামায়ে কেরাম বুঝছেন কি বলতে যাচ্ছি। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ কি সুন্দর করে বলেছেন, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কে আছো? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, ও যুবক, তুমি আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছো, এই বেচা কিনায় ঠকো নাই। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা, মহান সফলতা। কে বলেছেন? যুবক বলল, বাহ, এত সুন্দর কথা। এবারে যুদ্ধ করতে গেলেও তো একটু শক্তির প্রয়োজন। কয়েকটা খেজুর বের করলো, থলের ভেতর থেকে 2-3টা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো, আর বললো, এতগুলো খেজুর খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে। যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, যুবক যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিল, ও যুবক, তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছো, ফিরে আসো। যুবক তাকালো, চেহারায় মুচকি হাসি, সরাসরি রক্তে ভেজা, আর বলছে, আমাকে যেতে দাও, আমি উহুদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ নাকের ভিতরে পাচ্ছি। ইসলাম, ইসলাম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুতরাং মনে রাখতে হবে, মুসলিমদের বিজয় সংখ্যাধিক্যের কারণে নয়, অস্ত্র বলে নয়। আল্লাহর নবী বদরের যুদ্ধের ময়দানে মাত্র 313 জন নিরস্ত্র জীর্ণ শীর্ণ সাহাবীদের নিয়ে বসে আছেন। অপরদিকে আবু জাহেল 1000 সশস্ত্র যোদ্ধা, লৌহ বর্ম পরিহিত, ঘোড়া আছে, অস্ত্র আছে। দুই দলই আল্লাহর কাছে দোয়া করছে। আবু জাহেলও দোয়া করছে। কার কাছে? এই জন্য বলছি আপনাদের পরিষ্কার হতে,
মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত, কিন্তু ওই যে তাওহীদ লা ইলাহা, ওরা আল্লাহও মানতো দেবদেবীও মানতো। মুসলিম বলে আল্লাহ ই আছেন দেবদেবী নাই, ই আর ও কি বলছি। মুসলিম বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকা না'বুদু, ও রব্বুল আলামিন আমি কেবলমাত্র তোমারই ইবাদত করি, তোমার ইবাদত করি, অন্য কারণ না। ওরা বলবে তোমার ও করি, অন্যরাও আছে, তুমিও আছো, দেবদেবীও আছে, তুমিও আছো, খাজা বাবাও আছে, তুমিও আছে, মন্ত্রী এমপিও আছে, তুমিও আছো, আদালতও আছে। ও মুসলিম তোমার কাজ হচ্ছে লা ইলাহা, হুকুম মানবো কার? আবু জাহেল দোয়া করছে ইয়া রব্বে কাবা। কার দোয়া এটা? আবু জাহেলের দোয়া। কোন জায়গায় বসে করতেছে? বদরের যুদ্ধে। হাদিস খুলে দেখবেন, সিরাতের কিতাবে লেখা আছে, হে রব্বে কাবা, আমরা তোমার ঘর পুনর্নির্মাণ করেছি, আমরা তোমার হাজীদেরকে পানি খাওয়াই, তোমার মেহমানদের মেহমানদারি করি, তওয়াফ করি, হজ করি, কত কিছুই তো করি। আমাদের ধর্মের থেকে একজন লোক বেদিন হয়ে গেছে, বেদিন হয়ে গেছে। লোকটা কি জানেন? আমাদের বাপ দাদার ধর্ম সে মানে না, আমাদের দেবদেবী মূর্তি পূজার সে বিরুদ্ধে কথা বলে, সব খোদাগুলো বাদ দিয়ে এক আল্লাহর দাওয়াত দেয়। কি আশ্চর্য কথা! আজালাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সব আল্লাহদেরকে বর্জন করে 360 খোদা চলবে না, দেবদেবী চলবে না, সব বাতিল করে দিয়ে এক আল্লাহর হুকুম থেকে দাওয়াত দেয়, এক আল্লাহর ইবাদত চলবে। এটা আশ্চর্য কথা, এইরকম দাওয়াত দেয়। লোকটা কে? কার বিরুদ্ধে দোয়া করতেছে? এরপরে দোয়াটা আরো ভালো করে শুনি, কি সুন্দর দোয়া করতেছে। আল্লাহ, এই দুইটা দলের মধ্যে যেই দলটা তোমার কাছে বেশি প্রিয় তাকে সাহায্য করো। তার মানে বুঝছেন সে যে নিজে হকের উপর আছে, কত নিশ্চয়তা, তার আত্মবিশ্বাসটা কত বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন যখন ওরা সব মরলো, 70টাকে হত্যা করা হলো, আবু জাহেল সহ 70টাকে বন্দী করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আবু জাহেলের দোয়া শেষটা কবুল হয়েছে। সে বলেছিল এই দুই দলের মধ্যে যেই দল তোমার কাছে প্রিয় সেই দলকে সাহায্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জাহেলকে ধ্বংস করেছেন, তার প্রিয় নবীকে সাহায্য করেছেন। সাহায্য করা মালিক কে? আল্লাহ কোরআনে বলেছেন, ফালাম তাকতুলুহুম, হে নবী বদরের যুদ্ধে 70টা কাফের আবু জাহেল সহজে নিহত হয়েছে, হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। ফালাম তাকতুলুহুম, ওগুলো আপনারা খুন করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ নিজে খুন করেছেন। কে কতল করেছেন? বদরের যুদ্ধে আবু জাহেল দোয়া করে, দোয়াও করছিল, স্লোগান দিচ্ছিল। হাদিসগুলো খুলে পড়বেন, ওলো হোবাল জয় হোবাল। কি স্লোগান দিয়েছে? জয় হোবাল। ওই যে জয় বাংলা, ওখানে ছিল জয় হোবাল, এখানে আসছে কি জয় বাংলা। ওলু উলু, এখানে উলু ধরি দেয় না, উলু ওলু ওলু হোবাল, জয় হোবাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বলো আল্লাহু আকবার। কি বলো? আল্লাহু আকবার। তাকবীর দিয়ে বলেছেন কে? রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে তাকবীর বলো। তাকবীর বলতে বলছেন কে? সূরা বনী ইসরাঈল শেষ আয়াত দেখবেন, সূরা বনী ইসরাঈল কাহফের শেষে, أقول الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। তাকবীর দিতে বলেছেন কে? এই তাকবীর কোন দলীয় স্লোগান নয়। অনেকে বলে তাকবীর দেওয়া যাবে না। এই মুসলমান বদরের যুদ্ধে যখন জয় বাহুবাল বলে স্লোগান দিচ্ছে আবু জাহেল, আল্লাহ বলেন আল্লাহু আকবার বলো। ও বলেছিল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে তোমাদের উজ্জা নেই। আল্লাহ বলে নাজিল করে দিলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা আছে, কাফেরদের কি নাই? মুমিনদের মাওলা কে? এখন আবু জাহেলদের সেই স্লোগান আছে, দেখবেন মিছিলে গিয়ে বলে এই নেতা আছে, তো আরেকটা বলে আছে, এবার কোন সে নেতা? অমুক নেতা। আল্লাহ বলছেন না, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোনো মাওলা নাই। মুমিনদের মাওলা কে? মুমিনদের মাওলা কে? সাহায্যকারী কে? মুমিনদের ইজ্জত দেওয়ার মালিক কে?
আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। এই যারা কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করো, যারা কাফের মুশরিকদের সাথে জোট করো, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে যারা কাফের মুশরিকদের সাথে দোস্তি করে, বন্ধুত্ব করে, যাদের সাথে জোট করে, আল্লাহ বলেন আয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা, ওরা কি ওদের কাছে ইজ্জত চায়, সম্মান চায়, মর্যাদা চায়, পাওয়ার চায়। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, গোটা পাওয়ার হাউস, গোটা শক্তির উৎসকে, ইজ্জত দেওয়ার মালিক কে? শক্তির উৎসকে, সাহায্য করার মালিক কে? আল্লাহ পরিষ্কার বলে দিন আল্লাহু আকবার ধ্বনি দাও। আল্লাহু আকবার ধ্বনি যখন মুয়াজ্জিন শুরু করে, হাদিস হুজুরে পড়ান, তিরমিজি শরীফ হাদিসে আছে, তার মুয়াজ্জিনের ডানে বামে সামনে পিছে হাজার হাজার যত রকমের গাছগাছালি পশু পক্ষী আছে, পাহাড় পর্বত আছে, সবগুলো মুয়াজ্জিনের সঙ্গে আল্লাহু আকবার ধ্বনি গুঞ্জরণ করে গোটা আকাশ বাতাসকে মুখরিত করে। শয়তান সহ্য করে না পেরে দ্রুতভাবে পালাতে থাকে। হাদিসে বলা চলাহু দরাতুন, গো জোরে জোরে পাত পিছনে রাতে হাওয়া ছাড়তে ছাড়তে পালায়, শেষ পর্যন্ত পালাতে না পারলে কুত্তার পেটে গিয়ে ঢুকে নাড়াচাড়া দেয়, কুত্তা ঘেউ ঘেউ শুরু করে। এই যুবক তুমি পরীক্ষা করে দেখবে, আজান যখন শুরু হয় কুত্তা ঘেউ ঘেউ শুরু করে। তার মানে হচ্ছে আজানের আল্লাহু আকবার ধ্বনি কুত্তার সহ্য হয় না। বোঝা গেল সেই বদরের যুদ্ধ থেকে এ পর্যন্ত যারা আল্লাহু আকবার ধ্বনিকে স্তব্ধ করতে চায়, আল্লাহু আকবার ধ্বনিকে বন্ধ করে যারা জয় বাংলা প্রতিষ্ঠা করতে চায়, তারা সেই আবু জাহেলদের অনুসারী শয়তানের মতো পালাতে চায়। পালাতে পালাতে গিয়ে পিছনের দরজা দিয়ে গিয়ে পালিয়ে হেলিকপ্টারে চড়ে, তারপরে শয়তানের জঘন্য মিন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক, নাপাক মুশরিকের কোলে গিয়ে বসে পড়ে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাগুতের আস্তানা ভেঙে দাও, চুরে দাও। তাগুতের আস্তানা ভেঙে দাও, চুরে দাও। আল কোরআনের আলো বলে জানো। আলোচনা হচ্ছিল, নাকি আলোচনা হচ্ছিল একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, লা ইলাহা। লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা, সব ইলাহাকে বর্জন করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করব কাকে। এই ইলাহাগুলো কারা, বাতিল আল্লাহগুলো কারা, এগুলো চিনতে হবে। ফেরাউন আল্লাহ দাবি করেছিল, তোমরা শুনেছো। সেই আল্লাহ কি সে আসমান জমিনের আল্লাহ দাবি করেছিল? ফেরাউনেরও আল্লাহ ছিল। কোরআন পড়ো, ফেরাউনের দরবারের আলেমরা তাকে বলল, আতাদারু মূসা ওয়া কওমাহু লিয়াযারাকা ওয়া আলিহাতাকা, এই তুমি মূসাকে এবং তার মূসার কওমকে এই সুযোগ দিবে, সে তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে, তোমাকে এবং তোমার আল্লাহদেরকে। তাহলে ফেরাউনেরও আল্লাহ ছিল, অনেক আল্লাহ ছিল। ফেরাউনের কি ছিল? তাহলে সে আল্লাহ দাবি করলো কিসে? সেও তো আল্লাহ দাবি করেছে। কোরআনে আছে, ফাহাশারা ফানাদা ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন তার দেশের লোকদেরকে বড় মাঠে জড়ো করলো, এরপরে ঘোষণা করলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রধান রব। শুধু এ পর্যন্তই নয়, কোরআন বলছে ফেরাউন বলল, মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ আছে বলে আমার জানা নেই। সে আল্লাহ দাবি করেছে। এরপরে সে বলছে, লা ইনিত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে বাদ দিয়ে যদি অন্য কোনো আল্লাহ গ্রহণ করো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি সোজা তোমাদেরকে জেলে ঢুকিয়ে দিব। বোঝা গেল জেলে ঢুকার নতুন কিছু না। ফেরাউনরা কি করেছে? যারা ফেরাউনদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে, ফেরাউনের আল্লাহিয়তকে যারা অস্বীকার করেছে, ফেরাউনদের আনুগত্য যারা অস্বীকার করেছে, ফেরাউনদেরকে যারা মাবুদ মানে নাই, ফেরাউনরা যুগে যুগে তাদেরকে জেলে ঢুকিয়েছে, ঠিক কিনা? কিন্তু বিজয় হয়েছে কাদের? আমাদেরকে জেলে ঢুকায় নাই। কিছু লোক মেরে ফেলেছে, কিছু লোক বের হয়েছে, আমাদের পরাজয় হয় নাই। কতলে হুসাইন দর হकीकत मर के यजीद है, ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল, কোরআনে পরিষ্কার বলা আছে, সে বলেছে, আলাইসালি মুলক মিসর, এই মিশরের সার্বভৌমত্ব, মিশরের সব ক্ষমতা কি আমার নয়?
তার মানে বোঝা গেল সে যে আল্লাহ দাবি করেছিল, তার মানে হচ্ছে মিশরে তার হুকুম চলবে, ক্ষমতা চলবে তার। মিশরের সর্বময় ক্ষমতা কর্তৃত্ব সব তার চলবে, অন্য কারো হুকুম চলবে না। এই অর্থে সে আল্লাহ দাবি করেছিল। বোঝা গেল মিশরে যেমন সর্বময় ক্ষমতা কর্তৃত্ব আইন বিধানের মালিক মনে করলে সে যেমন বাতিল আল্লাহ, ঠিক তেমনি ভাবে বাংলাদেশেও যদি কোনো ব্যক্তি দাবি করে এই দেশটা আমার বাবার তৈরি করা, আমার হুকুম ছাড়া কোনো হুকুম চলবে না, এখানে আদালতে আল্লাহর হুকুম চলবে না, সংসদে আল্লাহর হুকুম চলবে না, আমাদের হুকুম চলবে, তাহলে সে হোক মন্ত্রী, এমপি আর আদালত যাই হোক না কেন, সবগুলো ফেরাউনের মতো বাতিল আল্লাহ। বাতিল কি? লা ইলাহা বলে তোমাকে এই আল্লাহগুলো বর্জন করতে হবে। লা ইলাহা, এটাই মুসলিমদের শক্তি। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইতিহাস পড়ো, সেই পারস্যের সম্রাট তার সেফাসালার রুস্তম ৩ লক্ষ সৈন্য নিয়ে মাঠে যুদ্ধের জন্য এসেছে মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানদের সৈনিকদের লিডার খালিদ বিন ওয়ালিদ অথবা আমির ইবনে রিবিঈ, তার সঙ্গে মাত্র ৩০,০০০। একদিকে মুসলমান ৩০,০০০ সৈন্য, আর একদিকে ৩ লক্ষ সৈন্য। এবারে রাতের বেলায়, যুদ্ধের আগের রাতে রুস্তম পারস্যের সম্রাটের সেনাপতি, প্রধান সেনাপতি চিন্তা করলো মুসলমানদের শক্তিটা কেমন, অস্ত্র কেমন, একটু গোয়েন্দাগিরি করা দরকার। রাতের বেলায় গোয়েন্দা পাঠালো মুসলমানদের তাঁবুর ভিতরে। গোয়েন্দারা ভোর রাতে গেছে, প্রত্যেকটা তাঁবুর থেকে কান্নার আওয়াজ আসতেছে। গোয়েন্দারা গিয়ে রস্তমকে বলল, রস্তম, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওরা তো আমাদের ভয়ে কান্নাকাটি করে বালিশ ভিজেই ফেলেছে। ওরা তো আর দেখে নাই বালিশ ভিজেছে কিনা, ওরা তো বাইরে থেকে শুনতেছে। রস্তম চিন্তা করলো, আচ্ছা তাহলে আর ৩ লক্ষ তোমার দরকার নাই, ২ লক্ষ রিজার্ভে থাকুক, ১ লাখ নিয়ে নাও মাঠে। ১ লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করা শুরু করলো। যেই মুসলমানদের সম্পর্কে তার কাছে রিপোর্ট ছিল, তার কান্নাকাটি করে ভয় পেয়ে গেছে। একজন মুসলিম যোদ্ধা ঘোড়ার পিঠে উঠে যুদ্ধ করছে, উটের পিঠে যুদ্ধ করছে, ওদের হাজার হাজার সৈন্যকে কচু গাছের মতো কেটে লাশের স্তূপ করে যাচ্ছে। যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে যাচ্ছে। রস্তম বলল, যুদ্ধ থামাও, রিপোর্ট বোধহয় ভুল হচ্ছে। এবারে বহু বিচক্ষণ, বহু দর্শী, বহু অভিজ্ঞ গোয়েন্দা পাঠালো, যাও আজকে মুসলমানদের তাঁবুর ভিতর থেকে রিপোর্ট নিয়ে আসো, তাদের শক্তির উৎসটা কি, কেন আমাদের সৈন্য তাদের সাথে যুদ্ধ করে পারছে না, তাদের অস্ত্রগুলো কেমন। আজকেও গোয়েন্দারা গিয়ে ভোর রাতে দেখলো ঠিকই তো কান্নাকাটি করছে। রিপোর্ট আগেরটাই ঠিক আছে, ভুল না, তাহলে কান্নাকাটি কেন করছে এটাও তো বোঝা দরকার। এবারে তারা কান লাগালো, বুঝার চেষ্টা করলো, দুভাষী নিয়ে আসলো। এবারে তারা জানতে পারলো তারা মৃত্যুর ভয়ে কান্নাকাটি করছে না, আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করছে, হে রব্বুল আলামিন, আগামীকাল যুদ্ধ হবে, আমি জীর্ণ শীর্ণ, শক্তি নাই, আমার খাবার নাই, আল্লাহ আমাকে এমন শক্তি দাও, আমি যুদ্ধ করতে করতে যেন যুদ্ধ করতে করতে কাফেরদেরকে লাশের স্তূপ করে আমি নিজেও শহীদ হয়ে যাই, আমি টুকরো টুকরো হয়ে যাই, আমার জন্য লাশ খুঁজে না পাওয়া যায়, আমার জন্য জানাজার কোনো প্রয়োজন না হয়। কিয়ামতের মাঠে শহীদরা যখন রক্ত মাখা জামা কাপড় নিয়ে হাসরের ময়দানে উঠবে, আমাকেও তুমি সেইভাবে উঠাইবা, এছাড়া যেন আমার কোনো জানাজার প্রয়োজন না হয়। গোয়েন্দারা বুঝলো কান্নাকাটি করে ঠিকই, আমাদের ভয়তে না। এবারে গিয়ে রস্তমের কাছে রিপোর্ট করলো, রস্তম, মুসলিম সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম বলল, বাবার কি, ওদের কি অস্ত্র আমাদের চেয়ে বেশি? বলে না, ওদের তো অস্ত্র অনেক কম। বলে তাহলে ওদের সৈনিক অনেক বেশি? না, সৈনিক অনেক কম। তাহলে ওদের গায়ে শক্তি বেশি? বলে না, শক্তি অনেক কম। রস্তম খেপে গেল, কেন ভয় দেখাচ্ছ? অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, কেন আমাকে ভয় দেখাচ্ছ? গোয়েন্দারা বলল, শুনো, তোমার কাছে অস্ত্র অনেক বেশি, সৈনিক অনেক বেশি, তোমার সৈনিকদের গায়ে শক্তি বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, আল্লাহর নবী মুহাম্মদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। ওরা বলেছিল, হুম রহবানুল লাইলি ওয়া ফরসানুন নাহার, এরা রাতের বেলায় বৈরাগী কান্নাকাটি করে, তোমাদের ভয়তে না, আল্লাহর কাছে কান্নাকাটি করে, দিনের বেলায় যুদ্ধ করে। ওরা রাতের বেলায় বৈরাগী, দিনের সৈনিক। ও মুসলমান, যদি সত্যিকার অর্থে আবার সেই মুসলিমদের হারানো ইজ্জত ফিরিয়ে আনতে চাও, আবার বিজয়
তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সাহায্য করার মালিক কে? লা ইলাহা, অর্চনার গ্রহণ আল্লাহ।